উদাহরণ দেখি ইনশাআল্লাহ। হ্যাঁ জি, এটা পড়লাম, এটা দেখেন কফ আলিফ জবর ক। আচ্ছা এটা কয় আলিফ? এই তো মাশাআল্লাহ। কেন এরপরে কি হামজা আছে? না, এটা তো লাম। পরেরটা কি? খাড়া দাগ, বামে টান। কোন দিকে টান? তাহলে আলিফ না লাম? লাম। তাহলে এইটা এক আলিফ। এটা কয় আলিফ? মানে জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয়, পরে হামজা নাই, এই জন্য কয় আলিফ? সবাই বুঝতেছেন তো? নাকি তাড়াহুড়া আমরা করবো না? আমি বুঝাচ্ছি যে আমরা পড়া বেশি পড়বো, তবে একটু মনোযোগ সহকারে ইনশাআল্লাহ। তাহলে এটা কয় আলিফ হবে? এক আলিফ। না বুঝলে সাথে সাথে হাত তোলা, হুজুর এটা বুঝিনি। হ্যাঁ ঠিক আছে। তাহলে কফ আলিফ জবর ক। জবরে বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলে তারে কয়। জবরে বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলে তারে কয়। লাম পেশ লু। দেখেন তো পেশের বামে আছে কিনা? তাহলে এটা মাদ্দে আসলি। এরপরে কি লম্বা হামজা আছে? কিন্তু মাঝখানটা খালি আলিফ আছে। কি আছে বলেন? খালি হরফ পড়তে হয় না। খালি হরফের ব্যাকরণ হয় না। আলিফের না, খালি হরফের ব্যাকরণ নাই। কি নাই? এটা আলিফ হলো যেমন চাও, এটা তো পড়াতে আসে না। কি আসে না? তাহলে এখানে মাদ্দে আসলে পরপর কি আছে? লম্বা হামজা আছে। আসেনি? মাঝখানে এটা কোনো গণাতে নাই। কি নাই? আমি বোঝাচ্ছি যে মাদ্দে আসলে পরে অক্ষরটা হামজা হইতে হবে, অন্য কোনো অক্ষর না। যদি আলিফটা খালি মানে খালি হরফ, যে কোনো খালি হরফ, হ্যাঁ যে কোনো কি খালি হরফ, আমি বোঝাচ্ছি খালি কোনো হরফে পড়তে হয় না। কিন্তু এখানে মাদ্দে আছে ভাবে হামজা আছে কিনা? কি দেরি করে না পরে আছে, এটা তো কোনো গণাতেই নাই। এই আলিফটা কি গণাতেই নাই। কথা বুঝতে পারছি আমরা? তাহলে লাম পেশ লু। বলেন লু লাগবে কার সাথে? এই তো মাশাআল্লাহ হয়ে গেল। লু লাগবে ওয়ার সাথে লু। কয় আলিফ টানব? কয় আলিফ টানব? মাদ্দে আসলের বামে লম্বা হামজা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তারে কয়। মাদ্দে মুনফাসিল তারে কয়। কলু। হামজা খারা জবর আ। এটাও মাদ্দে আসলে, এটাও কি ছয়টার একটা না? জবর যদি খারা এক আলিফ টানতে হয় তাহলে মাদ্দে আসলে। কিন্তু এটার পরে কি হামজা আছে? তাহলে এক আলিফ না তিন আলিফ? এটা আবার এক আলিফ। এটা আবার কয় আলিফ? তাহলে জবরে যদি খারা হয় কয় আলিফ টানতে হয়? টানতে হয় মাদ্দে আসলি। জজবানে কইতে বেটো জজবা ভালো ছিলেন, কমে আছে গা। আমার ঘরে আবার কি একটু বসে গেল হঠাৎ করে, এখন আমার কাছে কষ্ট হইতেছে। আপনারা তো বসে নেই না? তাহলে একটু ভালো করে পড়েন। আসলে ওস্তাদের উপর ডিমান্ড করে থাকতে হবে, একটু ভালো করে পড়েন ইনশাল্লাহ। এখন পড়া শুরু করি, আর অনেকগুলো পড়া পড়বে ইনশাল্লাহ। তাহলে আ কলু আ কলু আ এক আলিফ। মিম জবর মা। মা কি নুনের সাথে লাগবে? মা লাগবে নুনের সাথে মান। সবাই নুনে যদি কি হয় গুন্না করছি না পিছনে? নুনে যদি কি হয় কলু আমান। সবাই কলু। নুন আলিফ জবর না। জবরে বামে খালি আলিফ যদি হয় কয় আলিফ টানতে হয়? তাহলে এটা এক আলিফ, এটা তিন আলিফ, এটা এক আলিফ, এটা গুন্না, এটা এক আলিফ। এই যে কথা বললাম, কে কে বুঝ? হাত তুলে দেখান এই কথাটা, বুঝছেন কে কে? আবার না হাত এমনি তুলে না, মানে বুঝ আমি যে বললাম এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হাত নামা যাক। আমি বোঝাচ্ছি যে এইভাবে আপনি ইনশাল্লাহ প্রতিটা পড়া বুঝবেন ইনশাল্লাহ। যে কলু আমান্না। সবাই কলু। মাশাআল্লাহ
আল্লাহ আরেকবার অনেক মজা লাগে না? পৃথিবীর বুকে সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে কোরআনে কারিম। হুজুর জিজ্ঞাসা করেন, এটা যে যত বেশি পড়ে তত ভালো লাগে, তত ভালো লাগে। আপনি এরকম কেউ পাইবেন না পৃথিবীতে যে কোরআন বেশি পড়ে কিন্তু হ্যাঁ আপনাকে ভাই এমনি পড়েন মজার মানে সবের লেগা খুবই নাম আছে ভালো লাগে। কি লাগে? সৌদি অনেক আগে আর কি ইতিহাসে আছে, এক ইমাম ছিল আর কি, আমার নামটা খেয়াল নাই। উনি যখন কোরআন পড়তো ওনার মুখ থেকে সুগ্রাণ বের হতো। তো ওরা জিজ্ঞাসা করছে আপনার মুখ থেকে সুগ্রাণ কেন বের হয়? তো উনি বলতেছে যে আমি যখন কোরআন পড়ি তখন আসমান থেকে নিয়ে আমার মুখ পর্যন্ত ফেরেস্তারা আমার পড়াশোনার জন্য আমার মুখের কাছে আসে। তো একটা ফেরেস্তাতে জ্ঞান আছে না, ওই জ্ঞানটা আসতো, বুঝতে পারছেন? আর হাদিসে আছে ফেরেস্তারা কিন্তু কোরআন পড়তে পারে না, এটা জানেন না আপনারা? ফেরেস্তারা জিকির করতে পারে, তাসবিহ পড়ে। কি পড়ে? আল্লাহ বলছে রুকু করতে, তারা রুকু দিয়ে রয়েছে। আল্লাহ বলছে সুবহানাল্লাহ বলতে, তারা সুবহানাল্লাহ পড়ে থাকবো। বুঝতে পারছেন? যে যে জিনিস পায় না সেটার আগ্রহ থাকে বেশি। বুঝেন এই কথা? আপনি বাইক চালাতে পারেন না, কিন্তু যে বাইক চালাম যদি পারতাম তাহলে আমিও চালাইতাম। কিন্তু যে পারে সে কিন্তু কোনো দৌড় আমার কাজ দিকে যাইতেছি। বাস ড্রাইভার আপনি কোন তাড়াতাড়ি, সে কি তাড়াতাড়ি যায়? কিন্তু আপনি আমি পারলে তো আমিও চালাই যাইতাম গা। আমি বোঝাচ্ছি যে টাকা থাকলে তো বাইক কিনতে পারে না, কিন্তু যে পারে না সে কি কিনে না, সেটা আমি তো পারি না। তো যে যেটা পায় না সেটার জন্য সে আক্ষেপ করে। বুঝতে পারছেন? আল্লাহ আমগো দিয়া দিচ্ছে তাইলে আমরা না মজা নাই। ঠিক আছে, পরবর্তী ইনশাল্লাহ অনেক মজা পড়া। বলেন ক্বালু আমান্না, সবাই ক্বালু আমরা ঈমান আনছি। এটা অর্থ কি? যেরকম তোমরা ঈমান আমরা ঈমান আনছি। যে এরপরে আইন জবর আ, লাম খারা জবর লা, এটা খালি খালি ইয়া মানে বাদ পড়তে হবে না, তাহলে মাদ্দে আসলের বামে লম্বা হামজা যদি হয় কয় আলিফ টানতে হয়, মাদ্দে আসলের বামে লম্বা হামজা যদি হয় তিন আলিফ টানতে হয়। মাদ্দে মুনফাসিল আলা হামজা জের ই, ই লাগবে বায়ের সাথে ইবে, বায়ে যদি কি হয়, আওয়াজ কমে যায়, পড়ছি না মাত্র, মনে রাখতে হইব। বায়ে যদি সাকিন হয় কলকলা করতে হয়, আলা ইবে, র আলিফ জবর র, জবরে বামে খালি আলিফ যদি হয় কয় আলিফ টানতে হয়, টানতে হয়। মাদ্দে আস আলা ইবর, আলা ইবর, হাজের হি, হি লাগবে ইয়ার সাথে হি, জেরের বামে ইয়া সাকিন যদি হয় কয় আলিফ টানতে হয়, টানতে হয়। মাদ্দে আস আলা ইবরাহি, সবাই মিম জবর মা, আলা ইব্রাহিমা, আলা ইব্রাহিমা। দুরূদ শরীফ পড়ি না অনেক সাথে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম পড়ে, কি পড়ে? ইব্রাহিম রানা র, কোনটা ইব আলা। আচ্ছা আমি টানাই পড়বো, আরেকবার পড়া যাবে না। ইয়া, এটার নাম কি? আর এটা জবর খারা, তিন আলিফ টানতে হবে হামজার কারণে। ঠিক আছে, আমি বানান করলে সময় বেশি চলে যাব। একটা অক্ষর বানান, এটা লাম কেমন হইলো? এটা হামজা, এটা লাম, এটা লাম। খারা দাগ বামে টান, ইয়ার সাথে মিলছে না, ওইদিকে ইয়ারে ধরে লাইছে, যদিও এটা পুরোপুরি টানটা যায় নাই, কিন্তু ইয়ার সাথে যুক্ত কিনা, এই জন্য এটা লাম। এটার নাম কি? আরেকটা বলছিলাম না, খারা দাগ ডানেও মিলছে বামেও মিলছে, তার নাম লাম হয়। তাহলে এটা বামের সাথে মিলছে কিনা? যদি ইয়াটা ফাঁকাই থাকতো তাহলে এটা আলিফ ধরতাম। এবার বুঝছিনি? জবর, জবর বামে এটা কি? এটা খারা জবর, খারা জবর। এই লামের উপরে খারা জবর, আইনের উপরে এই জবর। তিন আলিফ টানতে হইব। হ্যাঁ, এই যে মাদ্দে আসতে জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়। এই একের পরে আবার হামজা আছে, এদিনে এক তিন হয়ে গেছে। মাদ্দে
না রে বুঝেন নাই দেন জবর খাড়া না এটা মাদ্দে আসলে এক আলিফ টান তো এটার পরে এটা আছে কিনা তাহলে এক না এক দিব না তিন দিব তিন দিতে হইব না এই যে পরে এটা আছে না বুঝতেছে না এই পেছ লাগাই দিচ্ছেন সহজ জিনিসটা আচ্ছা দাঁড়ান আইন জবর আ লাম খারা জবর লা মাদ্দে আসলের বামে লম্বা হামজা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তারে কয় মাদ্দে আসলের বামে লম্বা হামজা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তারে কয় এই ছয়টার প্রত্যেকটার নাম হচ্ছে মাদ্দে আছে প্রত্যেকটার নাম কি তাহলে ছয়টার যে কোনো একটা পাইছি কিনা এটা আছে না এখানে তাহলে এইটার পর পর এটা আছে কিনা ভালো করে মিলান কিন্তু শুধু মিলাবে না এই যে খারা যোগ হ্যাঁ আর এটার নাম কি লম্বা হামজা তাহলে মাদ্দে আসলের বামে মাদ্দে আসলের বামে পাইছি বুঝছেন তো এবার না বুঝলে সমস্যা নেই আবার বুঝলাম ইনশাআল্লাহ কেউ সংকোচ বোধ করবে না যতবার চাই বুঝবেন আমরা শিখতে আসছি না আর অন্য কেউ আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে যে কেউ যদি প্রশ্ন করে আরেকজন এবার তাকান যাবে না দূর হ্যাঁ মনে বুঝে না কি পড়ে না পড়ে না এটাও নিষেধ এটাও কি ওনার প্রশ্ন হচ্ছে উনি যতবার প্রশ্ন করবো হ্যাঁ আপনি বুঝছেন আপনি চুপচাপ হয়ে থাকেন আরো সবাই কিলাম ইনশাআল্লাহ তো এরকম এই ক্লাসের নিয়ম কি সবাই না কিছু অনেক মানুষ থাকে মুরব্বী মানুষ বারবার প্রশ্ন করে তো অনেক মানুষকে দূর বুঝে না এটা কোনো না বুঝে কি আছে এটা ওনাকে হীন করে এলো তো উনি কষ্ট পাবে না এই জন্য আমি সবার উদ্দেশ্যে আজকে বলে দিই আবার হ্যাঁ তাহলে আলা সবাই ইবে আলা ইব্রাহিমা আমি কি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ এই উদাহরণটা আমরা কালকে রিপিটে দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে এখন আমরা একটু নতুন পড়া পড়ি ইনশাআল্লাহ জি সবাই কি যাওয়া শুরু করছেন আবার মাত্র পড়া শুরু করলাম ছাত্ররা যাইয়ে না অন্যান্য মেহমানরা যাইলে যাক হ্যাঁ আচ্ছা তাহলে আমিও আছি ইনশাআল্লাহ যাক আচ্ছা ঠিক আছে তাহলে কালকে রিভিশন থাকে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ অনেকে চলে আসে নাকি মেহমান গেছেন ছাত্র গেছে কোনটা যাইলে ছুটি নিয়ে যায় রান্না কিন্তু গুণ হইব ঠিক না ওস্তাদ না ক্লাস না ঠিক আছে ইনশাআল্লাহ না উনি ছুটি নিয়ে গেছে আলহামদুলিল্লাহ কাজ আছে জি ছুটি না যাবে এমনি যাবেন ইনশাআল্লাহ দেখেন মাদ্দে আসলির বামে ছিল লম্বা হামজা এখন মাদ্দে আসলির এটা গোল হামজা কি হামজা মাদ্দে আসলির বামে লম্বা হামজা হইলে তিন আলিফ টানতে হয় এই মাদ্দে আসলির বামে গোল হামজা হইলে এই তিন এক আলিফকে চার আলিফ টানতে হয় শেষ এটা বোঝার কিছু একটু মুখস্থ ইনশাআল্লাহ হ্যাঁ পাঁচবার পড়লে মুখস্থ হয়ে যাবে বলেন মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় মাদ্দে মুত্তাসিল তারে কয় আগের ছিল মুনফাসিল এটা মুত্তাসিল ওই যে ত ডবল তো হ্যাঁ মুত্তাসিল তাহলে আরেকবার মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় পারবেন ইনশাআল্লাহ ওই তিন মুখস্থরে চার অটোমেটিক হয়ে গেছে বলেন তো মাদ্দে মুত্তাসিল কারে কয় মাদ্দে আসলির বামে গোল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় তাহলে আমরা দেখি এই গল্পটা আগেরটার মতন হ্যাঁ চার লেভের চিহ্ন ঠিক আছে দেখেন তো জবরে বামে খালি লেভ আছে কিনা এরপরে গোল হামজা আছে কিনা আছে তাহলে এক আলিফ টানবো চার আলিফ টানবো বলেন মিম আলিফ জবর মা সবাই কয় আলিফ টানবো কেন চার আলিফ টানবো মাদ্দে আসলির বামে
টানতে হয় মাদ্দে মুত্তাসিল হামজা জবর আ মা আ মা আ বুঝছি না আমরা ওই যে আগে গল্পটাই ওটা চিনে লেবে চিহ্ন জি কোন চার আলিফ তো টান বই গোল হামজা থাকলে হামজারেও আবার পড়তে হবে এই হামজা তো পড়বে এটা তো আলাদা পড়া এটা তো আলাদা পড়া এটা মিম আলিফ জবর মা এটা এইটা সামনে আছে দেখে একরে বানাতে হবে চাই কিন্তু এটা তো পড়বো এই যে জবর আছে না হরকত পড়তে হবে না এটা তো আলাদা পড়া বুঝতে পারছি আমরা তো অবশ্যই পড়বো হ্যাঁ মানে টানে পরে এই অক্ষরটা পড়বো গোল হামজা কারণে চার যদি হয় এটা যদি জবর না থাকে জবর থাকবে কি সব যদি জবর না এখানে জেরো থাকতে পারে আমি জবরটা দিলাম জবর জের পেশ তাহলে খালি হরফ পড়তে হয় না তখন এইটা তখন তো এইটা এক লিফ টান এখন তো হামজাই নাই পড়তে হইব পড়া আসলেই তখন চাইলে পড়া আসলে কি তখন জের জবর না থাকলে মানে টান হবে তো সেটা বলছি না না এখানে জবর না থাকলে তখন তো মাদ্রাসা বের হামজা নাই কি নাই ওই হামজাটা পড়াতে হইতে হবে কিসে হতে হবে পড়াতে আসলেই তখন চাই লিফ টান কথা বুঝতে পারছি আমরা জি তাহলে আমরা এই উদাহরণটা এখান থেকে পড়লাম এখন আমরা 4 থেকে পড়ব ইনশাআল্লাহ হ্যাঁ কিছু কইবেন তাড়াতাড়ি করেন কথা শেষ করেন শেষ বলা হয়ে গেছে হ্যাঁ এই দেখেন খেয়াল করেন দেখেন জেরের বামে আর মাঝখানে খালি আলিফ আসেনি খালি হরফ পড়তে হয় না তাহলে জেরের বামে কি সাকিন আছে তো মাদ্দে আসলে কিনা এরপর হামজা আছে কিনা তাহলে এক আলিফ না চার আলিফ সবাই কইতেইব জিম জের জি জি লাগবে কার সাথে এই তো মাশাআল্লাহ হয়ে গেছে মাদ্দে আসলের বামে গোল হামজা যদি হয় কয় আলিফ টানতে হয় টানতে হয় মাদ্দে মুত্তাসিল হামজা জবর আ জি আ সিন পে সু সু লাগবে কার সাথে কয় আলিফ টানবো কেন 4 আলিফ টানবো মাদ্দে আসলের বামে মাদ্দে মুত্তাসিল হামজা জবর আ সু আ এটা আপনারা পড়বেন হ্যাঁ হামজা জবর আ আ লাগবে কার সাথে টান আছে নাই টান আছে একটা আছে মানে পেশের বামে আছে কি কিছুই নাই টান নাই কি নাই এই 6টা টান আছে পেশের বামে আছে কি জবরের বামে আছে টানতে হবে কইছি এই যে ভালো করে কিন্তু মুখস্থ করবেন আজকে যদি আপনারা আজকে ভালো মুখস্থ করতে পারেন তাইলে কিন্তু 10 কোরআন না সম্ভব শুধু আমার একা মেহনত হবে না আমি কিন্তু কালকে এটা দেখবো আপনার কি অবস্থা মুখস্থ যদি আমি কালকে প্রশ্ন আকার আপনাদের পড়াইতে পারি এ পর্যন্ত তাহলে রিভিশন লাগবে 2 মিনিট বা 3 মিনিট আর যদি আপনার কাছে থাকে তাহলে আমরা রিভিশন দিতে আমার চলে যাবো আধা ঘন্টা এরপর আপনি 10 মিনিট পর আপনি যাবেন ক্লান্ত আমি পড়াইতে আর রাজি আপনি পড়তে পারবেন না তখন সমস্যা না আমি দিতে রাজি আপনি না নিতে পারলে সমস্যা না নিতে হবে কি করতে হবে জি পর্বত ইনশাআল্লাহ জি এটাই কোরআন পড়া এটা কি পড়া চলে যাবেন জি জি সবই পারতেছি কিন্তু একটা বয় মনে পারবো পারবে ইনশাআল্লাহ আমি এলেন অনেক বছর ধরে আছি ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ পারবেন শুনেন হ্যাঁ ওনার প্রশ্নে আমি একটা কথা বলি আপনি এখন এটা বুঝতেছেন না মুখস্থ করতেছেন না এটা হচ্ছে এখন আমি আপনাদেরকে বিরিয়ানি পাকাতে কি কি লাগে মশলা লাগে না সব তৈরি করতেছি এরপরে এটা তৈরি করার পরে যখন কোরআন দেবো এটা কোরআন সাথে মিলাই দিতে হতো আপনাদের আমি পড়া আবার নিব কোরআন পড়া আমি আপনার এটা শিখে চলে যাব না আপনাদেরকে কোরআন দেওয়ার নিয়ম হচ্ছে 45 ঘন্টা এর ভিতরে ইনশাআল্লাহ আমি নিয়ত করছি আপনাদেরকে 20 থেকে 25 ঘন্টা কোরআন দিয়ে দিব এরপর আরও পাবো 20 ঘন্টা এরপর আমাদের প্রতিষ্ঠান নিয়ম হচ্ছে যে কোরআন দেওয়ার পর আরও 30 ঘন্টা পরে তো ওইটা তো আমার হাতে রয়েই গেছে বুঝছেন এই কথা বুঝতে পারছেন মানে কোরআন দিয়ে আমরা 45 ঘন্টা এর মধ্যে আমরা ইনশাআল্লাহ 25 ঘন্টা আপনার দিয়ে দিতে পারবো আশা করি ইনশাআল্লাহ এরপরে এনে আমরা 20 ঘন্টা পাইলাম না মানে প্রতিষ্ঠানটা গড়বুল তো করা এর ভিতরে শেষ করতে হয় বুঝতে পারছেন পড়া তা আমরা তো আগে অফার নিয়ে রাখছি ইনশাআল্লাহ ঠিক না আমাদের আগে সময় আছে জি আমরা রমজান ইনশাআল্লাহ দেখবেন যে আশা করি রমজানে আমরা 2% শেষ করে ফেলবো আমাদের এই কোরআনে নেওয়ার পরে 4টা ধাপ আছে কয়টা ধাপ 4টা ধাপে আমরা ডিনিং পড়া শিখবো এর মধ্যে আমরা 2টা ধাপ ইনশাআল্লাহ রমজান শেষ করে ফেলবো ইনশাআল্লাহ যদি আপনারা আগ্রহ থাকে ইনশাআল্লাহ আর আজকের পরের উপরে কালকে বা ডিমান্ড করবো ইনশাআল্লাহ জি
খেয়াল করি, তাহলে জবরের বামে ওয়াও সাকিন এখানে টানতে হবে না, এখানে মাদ্দে আসলি হয় নাই। হামজা জবর আ, আ লাগবে কার সাথে? আ লাগবে ওয়ার সাথে। আউ, আরেকবার, 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 এরপর আরেকবার, একটু জোরে, আউলি, আউলি, এরপর ইয়া আলিফ জবর ইয়া, শুধু ইয়া জবর টানা যাবে না কিন্তু, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, আলিফ সহ পড়তে হবে। কি সহ পড়তে হবে? এই জন্য একটু মনোযোগ, কালকের থেকে পরে একটু কম দিমু, তার কারণ হচ্ছে আপনাদেরকে পড়ামু, ভালো হবে ইনশাল্লাহ। জি, তাহলে ইয়া আলিফ জবর ইয়া, আরেকবার, না শুধু ইয়া জবর ইয়া, কোনটা? আলিফ ধরলে তো মাদ্দে আসতে হবে, না ধরলে তার মাদ্দে আসতে হয় না, তখন তো হরকত হয়, ঠিক না? তাহলে ইয়া আলিফ জবর কি হবে? কয় আলিফ টানব? মাদ্দে আসতের বামে কি হামজা যদি হয়? মাদ্দে মুত্তাসিল হামজা পেশ ও, আউলিয়া ও, আউলিয়া ও, আরেকবার, মাশাআল্লাহ। এই দুইটা আগামী কাছে রিপিটেশন ইনশাআল্লাহ। জি, পরে একে সামনে একটু আমরা পড়াবো ইনশাআল্লাহ। সময় কিন্তু বেশি হয় না, আপনারা গড়ি দেখেন 1 ঘন্টাও হয় না। আমি 1:24 দাঁড়াইছি, আর সরি 2টা সম্ভবত 18তে দাঁড়াইছি, আমি এরকম 18 দাঁড়াইছি, ঠিক আছে? তাহলে আমি 1 ঘন্টা সময় দেন কমপক্ষে আমারে, ঠিক না? আমি যেহেতু চাচ্ছি 1.5 ঘন্টা সময় নিই, আপনাদের মনোযোগ কমতেছে আস্তে আস্তে, বুঝতেছি না আছে। আচ্ছা, তার মানে রোজার কারণে সাউন্ড একটু কমছে নাকি? বুঝতে পারছি। আচ্ছা যাক, জি ইনশাআল্লাহ। জি, বেশি খাইলেই সমস্যা হয়, রোজা রাখতে কষ্ট হয়। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, এখন তিনি আরো 2-3 আমরা ব্যাকরণ পড়বো, এগুলো সব থামার নিয়ম পড়বো। কি নিয়ম পড়বো? মানে যখন আমরা কোরআন পড়তে হয় থামতে হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামে কিনা? তো এই যে থামার নিয়ম আছে, এরকম থামার নিয়ম 7টা আছে। কয়টা আছে? মানে 7টা স্টাইলে 7 রকমের থামা যায়। কয় রকমের? একভাবে হচ্ছে পড়ে না, কুল হুয়াল্লাহু আহাদ, কোনো টান দেয় না। আবার আলামিন 3 টান দেয়, ঠিক না? আবার আহাদা, মালিয়া, সবিয়া, মানে এরকম 2 জবর থাকে। কি থাকে? তাইলে আমরা এখন শিখবো এই 2 জবর থামলে আমরা কি করতে হয়। বলেন, 2 জবরে দম যদি ফেলা হয়, 2 জবরে দম যদি ফেলা হয়, 1 জবর বাদ দিয়ে, 1 জবর বাদ দিয়ে, 1 আলিফ টানতে হয়, 1 আলিফ টানতে হয়, মাদ্দে ই ওয়াস্তারে কয়, মাদ্দে ই ওয়াস্তারে কয়। একটু বুঝি একবার, হ্যাঁ একটু পড়ছিলাম আমি, আগার মনে আছে আমার, ঠিক আছে? এখানে 2 জবরের পর আর কোনো পড়া আছে? তার মানে এই 2 জবরটাই সর্বশেষ উচ্চারণ, ঠিক না? তার এখানে লেখা আছে দা লাগবে নুনের সাথে দান, এটা লেখা আছে না? লেখা আছে একটা, কিন্তু পড়ব আরেকটা, পড়ব কি অন্য জিনিস। লেখা আছে আহা দান, লেখা আছে কি আহা দান, কিন্তু পড়ব আহা দা, কি পড়ব? মানে টান দিব। এই কাজটা আমরা কেন করব? এই ব্যাকরণের কারণে। কোনটা? 2 জবরে দম যদি ফেলা হয়, 2 জবরে দম যদি ফেলা হয়, তাহলে বললাম দম যদি ফেলা হয়। কি বলছি? যদি আমি আসি তাহলে ক্লাস হবে, না আসলে ক্লাস হবে না। যদি থামি তাহলে এই কাজ, না থামলে দা লাগবে নুনের সাথে দানে পড়তে হবে। কি পড়তে হবে? যদি মাঝখানে থাকে এরকম আহাদান রসুলান থাকলে, তাহলে কি পড়তে হবে? যা লেখা আছে তাই পড়বো। যদি শ্বাস ফালায়, যদি থামি তাহলে টান দিব। কথা বুঝতে পারছি আমরা? ওই যে দান পড়বো, না ফালাইলে তো দানে পড়বো, আর ফালাইলে কি টান আসবে। না ফালাইলে এই ব্যাকরণের অস্তিত্ব দুনিয়াতে নাই। কথা বুঝতে পারছি আমরা? জি না, এটা তো আপনার ইচ্ছার উপরে, ইচ্ছার উপরে, ঠিক আছে? আপনি বড় একটা আয়াত বা এরকম শেষে আছে, আপনি থামছেন, না থামলে তো নাই। আপনি 2 আয়াত মিলে পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইমান মিলে পড়েন আপনি সবরা, তখন 3 আয়াতের পর দম ফালা, ঠিক না? তো ফালাইলে এই কাজ, না ফালাইলে
যা আছে তাই। কথা বুঝতে পারছি আমরা? একটু ভালো করে মুখস্থ করুন ইনশাআল্লাহ। জি, দুই জবরে দম যদি ফেলা হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। দুই জবরে দম যদি ফেলা হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। দুই জবরে দম যদি ফেলা হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। দুই জবরে দম যদি ফেলা হয়, এক আলিফ বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। দুই জবরে দম যদি ফেলা হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। দুই জবরে দম যদি ফেলা হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। দুই জবরে দম যদি ফেলা হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। দুই জবরে দম যদি ফেলা হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। দুই জবরে দম যদি ফেলা হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। দুই জবরে দম যদি ফেলা হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। দুই জবরে দম যদি ফেলা হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। মাদ্দে ই ওয়াস্তারে কয়। মাদ্দে ই ওয়াস্তারে কয়। নামটা একটু করে এমনি মুখস্থ হয়ে যায় পড়তে পড়তে, হ্যাঁ? বলেন হামজা জবর আ, হামজা জবর আ, হা জবর হা, হা জবর হা, আহা, আহা, দাল আলিফ জবর দা। লাল আলিফ জবর দা। তাহলে পড়া নিয়মটা খেয়াল রাখতে হবে। যখন আমরা মনে মনে একজন বাদ দিব তখন আলিফ সহ পড়তে হবে। এই আলিফটা বলছিলাম কাজ হচ্ছে লেখা আসে পড়াতে আসে, ওই যে পদ্মা বানান দুই জবরের পাশে লেখা একটা আলিফ থাকে, কিন্তু পড়াতে আসে, লেখায় আসে পড়াতে আসে না। কিন্তু এই ব্যাকরণ করতে আলিফটা সহ পড়তে হবে। যে যে মনে মনে বাদ দিব তখন আলিফ দেওয়া পড়তে হবে। যদি আলিফ না ধরে পড়ে তাহলে হরকতকে টানা যায় না, হরকতকে টানা যায় না। তাহলে এটা পড়ার নিয়ম হচ্ছে জবরে বামে খালি আলিফ যেরকম এরকম, কিন্তু এটা মাদ্দাসি বলা যাবে না। কি বলা যাবে না? কেন? মাদ্দাস তো এক জবর দ্বারা, কয় জবর দ্বারা? আর এটা কারণ বশত টান। কি বশত? থামসি বিটাই এটার অস্তিত্ব আসছে, না থামলে এর অস্তিত্ব থাকতো না। আমরা বুঝতে পারছি? তাহলে তাহলে দাল আলিফ জবর দা। লাল আলিফ জবর দা। আরেকবার, লাল আলিফ জবর দা। আরেকবার। লাল আলিফ জবর দা। কয় আলিফ টানব? এক আলিফ টানবো। দুই জবরে দম যদি ফেলা হয়, কয় জবর বাদ দিয়ে কয় আলিফ টানতে হয়। দুই জবরে দম যদি ফেলা হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। মাদ্দে ই ওয়াস, তারে কয়। আসলে মাদ্দে ই ওয়াস, হ্যাঁ? আহাদা। আরেকবার বলেন, যা দেখি তা নয়। যা দেখি তা নয়। লেখা আছে আহাদান, কিন্তু বললাম কি দা, ঠিক না? আহাদা। না বুঝছি না আমরা? জি, তাহলে একটু সামনে আগাই। আল্লাহ জানে বেশি পড়া হইতেছে কিনা, আপনারা আবার হুজুর বেশি পড়া হয়ে গেছে গা। বলেন, গোল চিহ্ন অকফেতাম, যেথায় রয় সেথায় দম ফেলতে হয়। সেটাই দম ফেলতে হয়। এই যে গোল গোল শুনে এগুলো থামার চিহ্ন, কি চিহ্ন? বিরাম চিহ্ন। বাংলা আছে না, দাড়ি কমা, এটা দাড়ি, এটার নাম কি? দাড়ি, অকফেতাম। হ্যাঁ, বলেন দাড়ি, দাড়ি, বাংলা দাড়ি দেয় না, অকফেতাম, অকফেতাম বইতে দেওয়া আছে, হ্যাঁ? আমরা দেখে নিব ইনশাল্লাহ, ঠিক আছে? বলেন জিম জবর যা, জিম জবর যা। মিম জের মি, মিম জের মি। মি লাগবে ইয়ার সাথে মি, মি লাগবে ইয়ার সাথে মি। জেরের বামে ইয়া সাকিন যদি হয়, কয় আলিফ টানতে হয়। জেরের ভাবে ইয়ার সাকিন যদি হয়, এক আলিফ টানতে হয়। মাদ্দে আস তারে কয়। জামি, জামি। আইন আলিফ জবর আ। আইন আলিফ জবর আ। এখানে ওঠানো হবে কেন? দুই জবরে দম যদি ফেলা হয়, কয় জবর বাদ দিয়ে কয় আলিফ টানতে হয়। দুই জবরে দম যদি ফেলা হয়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। মাদ্দে ই ওয়াস তারে কয়। জামিআ। জামিয়া। আরেকবার। জামিয়া। গুলচের নাম বললাম না এখন। র জবর র, সিন পেশ সু, সিন পেশ সু। সু লাগবে কার সাথে? সু লাগবে ওয়ার সাথে সু। কয় আলিফ?
এক আলিফ। পেশের বামে ওয়াও সাকিন যদি হয় কয় আলিফ টানতে হয়? পেশের বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় রসু। রাসূল। লাম আলিফ জবর লা, আলিফ জবর লা, দুই জবরে দম যদি ফেলা হয় কয় জবর বাদ দিয়ে কয় আলিফ টানতে হয়? দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মাদ্দে ইওয়াস তারে কয় রসুলা। আরেকবার এই তিনটা আগামীকাল আছে ইনশাল্লাহ, হ্যাঁ ডিভিশনে। জি পড়মু তো ইনশাল্লাহ। জি আসেন তো আগ্রহ, যাক মাশাল্লাহ। একটু কষ্ট করে, হ্যাঁ একটু বেশি কষ্ট লাগতেছে, একটু করা দেই। হ্যাঁ অত্যন্ত না, এগুলো সহজ, বেশি পড়া দিতেছি যে এটাই সমস্যাটা, ঠিক আছে? এই জন্য যদি কষ্ট মনে হয় তাহলে কমাই দিব আমি পড়া। কালকে একটু কম দিব ইনশাল্লাহ, কালকে কম দিব। হ্যাঁ জি কালকে ফিনিশিং। হ্যাঁ হালকা ধারণা দিচ্ছিলাম, কিন্তু আরো ধারণা দিতাম, কিন্তু আমি একটু বেশি পড়ায় ফেলেছি আর কি, বুঝতে পারছেন? এই জন্য আর কি। হ্যাঁ আচ্ছা, আর দুইটা পড়াবো ইনশাল্লাহ, তারপর ছুটি ইনশাল্লাহ। যান, আর বেশি পড়াবো না, আপনাদের অনেকে দেখতেছি চেহারা মানে বেশি মনে হইতেছে আর কি। আচ্ছা এটা শেষ করি ইনশাল্লাহ। জি কাজ আছে। আচ্ছা আর 10 মিনিট, ঠিক আছে 10 মিনিট, আর 10 মিনিট, 8 মিনিট ইনশাল্লাহ। জি ছেড়ে দিব ইনশাল্লাহ। কালে কিন্তু মিস দিয়ে না ক্লাস, ঠিক আছে? দেখেন কিন্তু, তাহলে কিন্তু 10 পারবো না। হ্যাঁ মঙ্গলবারে দেখলা কালকেও তো আছে, শোনে কালকে শনিবার না? জি খেয়াল করি। হ্যাঁ বলেন। সাকিন দুই প্রকার, সাকিন দুই প্রকার, আসলে সাকিন আসলি সাকিন আর যে সাকিন, আরজি সাকিন। মানে এই যে সাকিন চিহ্নটা এটা দুই রকম। কয় রকম? একটা আসল একটা গোপন। বাংলা আসল মানে বাংলা নাম হচ্ছে আসল আর গোপন, আরবিতে বলে আসলি আর আরজি। বলেন আসলি অর্থ আসল, আসলি অর্থ আসল, আরজি অর্থ গোপন। আরজি অর্থ গোপন। মানে আসলি সাকিন আসলি সাকিন আর যে সাকিন, আরজি সাকিন, যে সাকিন দেখা যায় আসলি সাকিন তারে কয়। যে সাকিন দেখা যায় আসলি সাকিন তারে কয়। মানে আমাদের চোখ দ্বারা যে সাকিন দেখা যায় আসল সাকিন, কি সাকিন? আর যেটা দেখা যায় না কিন্তু আছে ওটা বলে গোপন সাকিন। এই যে চক দেখতেছেন, দেখা যায় না, যাক এটা আসল। এটা কি আসল? এবার আছে না নাই? আছে কিন্তু দেখা যায় না। কি করা যায় না? না নাই আছে, দেখা যায় না কিন্তু ধরতে হয়, ঠিক না? আমাদের চোখ আছে, আপনি যা কোন না কোন চোখ আছে, আছে না? দেখছেন না? তাহলে এই জিনিসটাই রূপ দুইটা, একটা আসল একটা গোপন। একটা এরকম দোয়াই থাকবে যতগুলা কোরআনে, সবগুলা আসল, সবগুলা কি? আর যেটা দোয়া থাকবে না আমাকে ধরতে হবে, মানে এটার নামও সাকিন, এটা বুঝতে হবে, ওটাকে বলে গোপন সাকিন। আর আসল সাকিনের যেই কাজ গোপন সাকিনে একই কাজ, কাজে কোনো পরিবর্তন নাই, কিন্তু একটা নিজের ইচ্ছা বসাইতে হয় আর একটা দোয়াই থাকে। কথা বুঝতে পারছি আমরা? তাহলে আসলে সাকিন, আসলি সাকিন, আর যে সাকিন, আরজি সাকিন, যে সাকিন দেখা যায় আসলে সাকিন তারে কয়। যে সাকিন দেখা যায় আসলি সাকিন তারে কয়। মনে মনে সাকিন দলে আর যে সাকিন তারে কয়। মনে মনে সাকিন দলে আরজি সাকিন তারে কয়। তাহলে গোপনটাকে মনে মনে ধরতে হয়। কোথায় ধরতে হয়? বলেন মনে মনে সাকিন দলে আর যে সাকিন তারে কয়। মনে মনে সাকিন দলে আরজি সাকিন তারে কয়। এবার প্রশ্ন ওঠে না, হুজুর মনে মনে কোথায় ধরবো? ওই মনের জায়গাটা কোনটা, ঠিক না? একটা প্রশ্ন ওঠে না? জি মনে মনে ধরতে হয় এই 5 জায়গায়। কয় জায়গায়? আপনাদের প্রশ্ন করে বলেন কোথায় কোথায় আর যে সাকিন ধরতে হয়? সবাই কোথায় কোথায় আর যে সাকিন ধরতে হয়। মানে সবাই আমাকে এটা প্রশ্ন করলেন, ঠিক না? উত্তর জের জবর পেশ আর, কেল জবর পেশ আর, দুই জের দুই পেশ যেথায় রয়। দুই যে দুই পেশ যেথায় রয়। আমি বললাম এই যে এগুলা যেখানে থাকে, জবর জের পেশ দুই জের দুই পেশ যেখানে থাকে, তাহলে এর দ্বারা উত্তর সম্পূর্ণ হয় না। আপনাদের আবার মনে প্রশ্ন জাগে, হুজুর জবর জের পেশ যেখানে থাকলে আমরা তো জবর জেরে পড়ছি, কখনো আমরা সাকিনে কাজ করি নাই। সাকিন চিহ্ন থাকলে আমরা সাকিনে কাজ করছি, আগের সাথে একবার মিলাই পড়ছি, কিন্তু জবরের জায়গা আমরা জবর পড়ছি, পেশের জায়গা পেশ পড়ছি, দুই জায়গা দুই জেরে পড়ছি না আমরা? তাহলে উত্তরটা সম্পূর্ণ হয় না। বলেন শর্ত দম ফেলানোর সময় সেটা, দম ফেলানোর সময় সেটা, আর যে সাকিন ধরতে হয়। আরজি সাকিন ধরতে হয়। তাহলে এই সব জায়গা থামলে কি করলে? একটুকে বললে আমরা দুই জবরের দম যদি ফেলে একালিফ টানতে হয়, ওইটা থামার ব্যাকরণ, এইটাও থামার ব্যাকরণ। বলেন তো এখানে কি নাই? বলেই দিছি, দুই জবর নাই। কি নাই? হরকত 3টে, তানবিনও কয়টে? 3টে। তো একটা তানবিন নাই, দুই জবর নাই। কি নাই? কেন দুই জবর নাই?
এই সব জায়গায় থামলে সাকিন পড়তে হয়, আর দুই জবর থামলে টানতে হয়। তাহলে শর্ত দুইটা এক না? এইটার শর্ত যেই, দুই জবর শর্ত কি একই। সবাই কথা বুঝতেছি আমরা? এটার জায়গায় থামলে কি টানতে হবে না? না, এইটা পড়তে হবে, সাকিন পড়তে হবে, মানে এই জিনিসটা পড়তে হবে। এটার লগে মিলাই হ্যাঁ হ্যাঁ, সাকিনের যে কাজ, সাকিনওয়ালা হরফ কয়বার পড়তে হয়? আগের সাথে মিলিয়ে পড়তে হয় না? তাহলে এই জবর যে থাকলেও আগের সাথে মিলিয়ে পড়তে হইব। একটু পরে উদাহরণ দিবি ইনশাল্লাহ, আগে একটু মুখস্থ করেন ইনশাল্লাহ। হ্যাঁ, একটু পরে দুই জবর থাকলে টান দিতে হবে, আর এগুলা থাকলে সাকিন পড়তে হবে। এইটাই তো থামার ক্ষেত্রে বললাম, দুই জবরে। হ্যাঁ, দুই জবর থামবো। দুই, এখানে দুই জবর নাই তো, এখানে কি নাই? এটা দুই জের, এই যে আমি দাগের নিচে লিখছি না, এটা দুই যে, এটা জবর না কিন্তু, এটা দুই যে, এটা দুই পেশ, জবর নাই। কি নাই এখানে? আমি বোঝাচ্ছি যে এই পাঁচটা জায়গাতে থামলে সাকিন পড়তে হয়, আর দুই জবর থামলে একালিফ টানতে হয়। এই জন্য দুই জবরটা এখানে আনা হয়নি। কি করা হয় নাই? আনা হয়। বুঝতে পারছি আমরা? জি বলেন, জের জবর পেশ আর, দুই জের দুই পেশ যেথায় রয়, দম ফেলানোর সময় সেটা, আর যে সাকিন ধরতে হয়, গোপন সাকিন ধরতে হয়। জের জবর পেশ আর, দুই জের দুই পেশ যেথায় রয়, দম ফেলানোর সময় সেটা, আর যে সাকিন ধরতে হয়। জের জবর পেশ আর, দুই জের দুই পেশ যেথায় রয়, দম ফেলানোর সময় সেটা, আর যে সাকিন ধরতে হয়। আর দুই জের দুই পেশ যেথায় রয়, দম ফেলানোর সময় সেটা ধরতে হয়। জের জবর পেশ, দম ফেলানোর সময় সেটা, আর যে সাকিন ধরতে হয়। জের জবর পেশ আর, দুই জের দুই পেশ যেথায় রয়, দম ফেলানোর সময় সেটা, আর যে সাকিন ধরতে হয়। জের জবর পেশ আর, দুই জের দম ফেলানোর সময় সেটা, আর যে সাকিন ধরতে হয়। পারবো না? জি, এটা একটু বেশি পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ব্যাকরণটা মানে বাসা যায়। বলেন, জের জবর পেশ আর, দুই জের দুই পেশ যেথায় রয়, দম ফেলানোর সময় সেটা, আর যে সাকিন ধরতে হয়। উদাহরণ দেখে তাহলে আজকে আমরা থামা এখন দুইটা পড়বো। কয়টা পড়লাম? একটা দুই জবর, আর এটা একটা থামার নিয়ম। হ্যাঁ, আগের শব্দটাই লিখলাম। বলেন, হামজা জবর আ, হা জবর হা। বলেন, যা দেখি তা নয়। তাহলে এটার নাম জবর, এটার নাম জবর, কিন্তু এটার নাম দুই পেশ না। কেন? এই দুই পেশে পড়ার কিছু আছে? দুই পেশ কি এখানে আসেনি? ধ্যান তো আছে। তার মানে এই দুই পেশটা সর্বশেষ আসছে, এইটার নাম সাকিন। এটার নাম কি? কেন? এখানে আমার শেষ উচ্চারণ, এখানে আমার থামতে হবে। এখানে কি করতে হবে? তাহলে এখানে যে সাকিন থাকতো, তাহলে এটার সাথে লাগাইতাম কি লাগাইতাম না? বলেন, হা লাগবে দালের সাথে হাদ, আহাদ। তাহলে আছে দুই পেশ, কেন আমরা লাগাইলাম? প্রশ্ন ওঠে না? বলেন, দুই পেশে দম যদি ফেলা হয়, আর যে সাকিন ধরতে হয়। এরকম এখানে দুই পেশ নাই, আছে মনে করেন জের আছে, এই জেরটার নাম সাকিন, অথবা জবর আছে। এই পাঁচটা যে কোনো একটাতে থাকতে পারে যারা, ঠিক না? শুধুমাত্র দুই জবর থাকলে টানতে হবে। কি থাকলে? এক আলিফ। আর দুই জবর ছাড়া এখানে যাই থাকুক সাকিন পড়তে হবে। কি পড়তে হবে? তাহলে হা লাগবে দালের সাথে হাদ, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। বুঝতে পারে না? না বুঝতে পারে? কুল হুয়াল্লাহু আহাদুন পড়ছে, আল্লাহুস সামাদু পড়ছে। আছে যে সামাদু লেখা আছে, কি আছে? এক পেশ না, দোনোটা পেশ বাদ দিয়ে দিছে। হ্যাঁ, কলকলাও দিব, ওই যে কলকলাও করে মনে সাকিন, ঠিক আছে? তাহলে কুল হুয়াল্লাহু আহাদ। বলেন,
আহাদ, ওই যে আদ মনে আছে দে। এখন কোন হুজুরে বেশি কলকলা করে, কোন হুজুরে কম কলকলা করে, এইটা দ্বারা কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? এই ভুলের কোনো সমস্যা নাই, এটা কোনো ভুল না, এটা কোনো কি না, বেশিও করতে পারেন কলকলা, কমও করতে পারেন কলকলা, না করলেও হয়, কিন্তু ভুল হয় না। কি হয় না? পড়া কোনো ভুল হয় না। কথা বুঝতে পারছি আমরা? জি, এটাকে বুঝতে পারছি আমরা? বলেন আহাদ। আজকে ছেড়ে দিব, আর পড়াবো না। আরো 2-1টা উদাহরণ পড়বো ইনশাআল্লাহ, আজকে আর দিব না ইনশাআল্লাহ, আমি বুঝতে পারছি। শেষ। আর 2 মিনিট সময় দেবেন। কয় মিনিট? 2 মিনিট সময় দিবেন, আর 1 মিনিট হাজিরা রাখবো। হাজিরা রাখার পরে আগে উঠবে নাকি? হ্যাঁ জি, একটু টেনে দিই ইনশাআল্লাহ, ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। আজকে বেশ সমস্যা কি, ওই যে জুমা হয়েছেন আপনারা বলছেন না, এই জন্য বলছিলাম আগামীকাল ইনশাআল্লাহ ভালো পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ জি, খেয়াল করেন। ফা পেশ ফু, এই যেটার নাম জেনে, এটার নাম সাকিনের নাম কি? এই যে থামার চিহ্ন আছে, ফু লাগবে লামের সাথে ফুল, মানে এখানে সাকিন দিয়ে গোল শুনতে বোঝাচ্ছে যে তুমি এই জেরের জায়গায় এটা পড়ো, এই জেরের জায়গা কি পড়ো, এই সাকিনটা পড়ো। এই সামনে কোরআনে ভবিষ্যতে আর দিবে না, এই কয়েকদিন দেওয়া যাবে গোপর সাকিনটা। বুঝতে পারছি আমরা? তাহলে ফু লাগবে কার সাথে? সবাই কয় না ফু লাগবে লামের সাথে ফুল, শেষ সময় জজবা নিয়ে পড়তে হবে। হ্যাঁ, ফু লাগবে কার সাথে? জেরে দম যদি ফেলা হয় আর যে সাকিন ধরতে হয়, মিম জের মি, মি লাগবে নুনের সাথে মিন, জবরে দম যদি ফেলা হয় আর যে সাকিন ধরতে হয়, মিন। হা পেশ হু, হু লাগবে কার সাথে? এই তো মাশাআল্লাহ, হু লাগবে কার সাথে? যা দেখি তা নয়, জবরে দম যদি ফেলা হয় আর যে সাকিন ধরতে হয়, হুম। বলে আলহামদুলিল্লাহ, আমরা অনেক পর আগাইছি, আপনাদের তালে তালে অনেক পড়া পড়ে গেছি। বুঝতে পারছেন? আসলে আমি ইতুরিকে পড়তাম। যাক মাশাআল্লাহ, এখন আমরা হাজিরা দিব, তারপর আমাদের ছুটি ইনশাআল্লাহ। হাজিরা টাকা পর ছুটি ইনশাআল্লাহ।